শুভ সন্ধ্যা বন্ধুরা। আগামীকাল নির্বাচনের প্রতি ঘন্টার আপডেট দেওয়া হবে। বরাক উপত্যকা সহ রাজ্যের প্রতি ঘন্টার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নজর রাখুন। আজ হলো 3 মে 19 বৈশাখ রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কাল ভাগ্য নির্ধারণ, স্ট্রং রুমে নিশ্চিদ্র নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন, বুট গণনার আগে হঠাৎ স্ট্রং রুমে অচেনা যুবক, ধুবড়ীর গৌরীপুরে উত্তেজনা, দক্ষিণ করিমগঞ্জে ত্রিকোণ লড়াই ঘিরে জোর জল্পনা, বুট গণনার আগে বাড়ছে উৎকণ্ঠা, আলগাপুর কাটলিসরায় খেয়ে মারবেন শেষ বাজি, চলছে জোর জল্পনা, হাইলাকান্দিতে কংগ্রেস না বিজেপি, শেষ লড়াইয়ে কে এগিয়ে থাকবেন জানা যাবে আগামীকাল। সোশ্যাল মিডিয়ায় রিলস ভিডিও তৈরির নেশা কতটা বিপজ্জনক? রিলস ভিডিও তৈরির জন্য জলের ট্যাঙ্কের উপর পড়ে মৃত্যু, 2 শিশুকে উদ্ধার বায়ুসেনার। বুট গণনায় গাফিলতি চলবে না, কমিশনের করা হুঁশিয়ারি, চাকরি পর্যন্ত যেতে পারে। কোনো বেআইনি বা জাল রেশন কার্ড পাওয়া গেলে বাতিল করুন। রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কেন্দ্রের কড়া পদক্ষেপ। আগামীকাল বুট গণনা উপলক্ষে রাজ্য জুড়ে ড্রাই ডে ঘোষণা, বন্ধ থাকবে সব মদের দোকান। চলন্ত বিমানের জরুরি দরজা খুলে আচমকাই বিমানবন্দরে জাপ যাত্রীর, 2 বার বমি, চলন্ত বিমান থেকে জাপ ব্যক্তির, চেন্নাইয়ে আতঙ্ক। লাগাতার বৃষ্টির জন্য এখনো প্রতি ঘন্টায় 2 সেন্টিমিটার করে বাড়ছে বরাক নদীর জল। কংগ্রেসের গুড়া কেনাবেচার আশঙ্কা, বিধায়ক বাঁচাতে রাজ্যে শিবকুমার। করিমগঞ্জ কলেজের ত্রিস্তরীয় নিরাপত্তায় শ্রীভূমি জেলার 4 আসনের বুট গণনা আগামীকাল। কাল ভাগ্য নির্ধারণ, কাটিগড়ায় এগিয়ে কমলাক্ষই, মত বিশ্লেষকদের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কাল ভাগ্য নির্ধারণ, স্ট্রং রুমে নিশ্চিদ্র নিরাপত্তায় প্রস্তুত সব প্রশাসন। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, জনমত জানতে বাকি মাঝে আর কয়েক ঘন্টা। আগামীকাল সকালে ইভিএম খোলার পর শুরু হবে বুট গণনা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ছবিটা পরিষ্কার হতে শুরু করবে। এদিকে বুট গণনায় গাফিলতি চলবে না, নির্বাচন কমিশনের করা হুঁশিয়ারি, চাকরি পর্যন্ত যেতে পারে। বুট গণনায় শূন্য সহনশীলতা নীতি, দায়িত্বে অবহেলা করলে কড়া ব্যবস্থা, সরকারি কর্মীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। সুষ্ঠু ফলাফল নিশ্চিত করতেও কড়া নজরদারি। এদিকে বুট গণনার আগে স্ট্রং রুমে অচেনা যুবক, হঠাৎ ধুবড়ীর গৌরীপুরে উত্তেজনা। বুট গণনার আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তার আগেই স্ট্রং রুম ঘিরে ধুবড়ীর গৌরীপুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ করা নিরাপত্তার মধ্যে স্ট্রং রুম চত্বরে ঢুকে পড়েন এক অচেনা যুবক। তারপরই কিছু সময়ের জন্য সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। গৌরীপুরের স্ট্রং রুমে ইভিএম ও বুটের অন্যান্য সামগ্রী রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই বুট গণনার আগে ওই এলাকার নিরাপত্তা নিয়ে প্রশাসন সতর্ক থাকার কথা, কিন্তু সেখানে এক যুবকের উপস্থিতি ঘিরে প্রশ্ন উঠে। উপস্থিত রাজনৈতিক দলের কর্মীরা তাকে পরিচয় দেখাতে বলেন। অভিযোগ, দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের পরেও তিনি সন্তোষজনক পরিচয় দিতে পারেননি। পরে তিনি নিজেকে সিসিটিভি বিভাগের কর্মী বলে দাবি করেন। এই দাবি ঘিরেই সন্দেহ আরো
বাড়ে। বিরোধী শিবিরের প্রশ্ন, যদি তিনি সত্যি সিসিটিভি বিভাগের কর্মী হন তাহলে তার কাছে পরিচয়পত্র ছিল না কেন? প্রশাসনের অনুমতি ছাড়া তিনি স্ট্রং রুম চত্বরে গেলেন কিভাবে? আর তার উপস্থিতির সময়ে সিসিটিভি বন্ধ হওয়ার অভিযোগ কেন উঠল? সোশ্যাল মিডিয়ায় রিলস ভিডিও তৈরির নেশা কতটা বিপজ্জনক? রিলস ভিডিও বানাতে গিয়ে জলের ট্যাঙ্কের উপর পড়ে মৃত্যু, 2 শিশুকে উদ্ধার বায়ুসেনার। সোশ্যাল মিডিয়ায় রিলস ভিডিও তৈরির নেশা কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে তারই এক মর্মান্তিক চিত্র সামনে এলো উত্তরপ্রদেশে। বন্ধুদের সঙ্গে আনন্দ করতে গিয়ে কয়েকজন শিশুর জীবনে নেমে আসে চরম বিপর্যয়। কেউ আহত, কেউ প্রাণ হারিয়েছে, আবার দুজনকে দীর্ঘক্ষণ মৃত্যু বয়ে জলের ট্যাঙ্কের উপর আটকে থাকতে হয়েছে। শেষ পর্যন্ত ভারতীয় বিমান বাহিনীর তৎপরতায় সফল হয়ে নাটকীয় উদ্ধার অভিযান। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার কানশিরাম আবাসিক কলোনিতে। শনিবার রিলস ভিডিও বানানোর উদ্দেশ্যে 5 জন শিশু একটি উঁচু জলের ট্যাঙ্কে উঠে। হঠাৎই ট্যাঙ্কে উঠার মই ভেঙে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটে। সিদ্ধার্থ, শনি ও গলু নিচে পড়ে যায়। গুরুতর জখম হয়ে সিদ্ধার্থের মৃত্যু হয়। আহত শনি ও গলুকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। এদিকে পবন এবং কালু নামের 2 শিশু ট্যাঙ্কের উপরে আটকে পড়ে। মই ভেঙে যাওয়ায় তারা নিচে নামতে পারেনি। খবর পেয়ে প্রশাসন দ্রুত উদ্ধার কাজ শুরু করে। রাতেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রথম দিকে উদ্ধার অভিযান সফল হয়নি। পরিস্থিতি জটিল হওয়ায় জেলা প্রশাসন উচ্চ পর্যায়ের সাহায্য চায়। পরবর্তীতে ভারতীয় বিমান বাহিনী গোরখপুর থেকে হেলিকপ্টার পাঠায়। রবিবার ভোরে হেলিকপ্টারটি ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে কয়েক মিনিটের মধ্যে 2 শিশুকে নিরাপদে উদ্ধার করে। দক্ষিণ করিমগঞ্জে ত্রিকোণ লড়াই ঘিরে জোর জল্পনা। বুট গণনার আগে বাড়ছে উৎকণ্ঠা। বুট গণনার আর কয়েক ঘন্টা বাকি থাকতেই দক্ষিণ করিমগঞ্জে রাজনৈতিক আবহ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা চরমে পৌঁছেছে। গণনার দিন যতই গনিয়ে আসছে ততই প্রার্থী এবং সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার অগপ বিজেপি মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেন, তৃণমূল কংগ্রেসের আজিজ আহমেদ খান এবং কংগ্রেসের আমিনুর রশিদ চৌধুরীর মধ্যে ত্রিকোণ লড়াইয়ের সম্ভাবনা প্রবল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কে জয়ী হবেন তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও তীব্র কৌতূহল জল্পনা চলছে। হাট বাজার থেকে চায়ের দোকান সব জায়গাতে চলছে হিসেব নিকেশ। জানা গেছে এই সমষ্টিতে প্রায় 84% বুট পড়েছে, যা সংখ্যায় প্রায় 2,32,000। বিভিন্ন দলের সমর্থকরা নিজেদের মতো করে ফলাফল অনুমান করছেন। কংগ্রেস শিবির লক্ষাধিক বুট পাওয়ার আশা প্রকাশ করছে। অন্যদিকে অগপ বিজেপি সমর্থকদের দাবি তাদের প্রার্থী প্রায় 95,000 বুট পেয়ে এগিয়ে থাকবেন। তাদের মতে কংগ্রেস প্রার্থী প্রায় 85,000 এবং তৃণমূল প্রার্থী প্রায় 45,000 বুট পেতে পারেন। দেশ জুড়ে রেশন বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে বড়সড় অভিযানে নামল কেন্দ্রীয় সরকার। দেশ জুড়ে প্রায় 6 কোটি সন্দেহজনক রেশন কার্ড চিহ্নিত করে সেগুলির পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত রাজ্যকে। নির্দেশিকা অনুযায়ী কোনো বেআইনি বা জাল কার্ড পাওয়া গেলে তা অবিলম্বে বাতিল করে কেন্দ্রকে রিপোর্ট পাঠাতে হবে রাজ্য খাদ্য দফতরের দাবি। অন্যান্য বড় রাজ্যের তুলনায় সন্দেহজনক কার্ডের সংখ্যা অনেক কম রয়েছে পশ্চিমবঙ্গে, যা রাজ্যের রেশন ব্যবস্থার স্বচ্ছতাকে প্রমাণ করে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় রাজ্যে বর্তমানে প্রায় 6 কোটি 2 লক্ষ উপভোক্তা রয়েছেন।
রাজ্যে গুড়া কেনাবেচার আশঙ্কা কংগ্রেসের, বিধায়ক বাঁচাতে রাজ্যে শিবকুমার। আগামীকাল 4 মে রাজ্য বিধানসভা নির্বাচনের বুট গণনা, তবে শেষ বেলায় গুড়া কেনাবেচা, এতে উল্টে দিতে পারে সব অঙ্ক। এই আশঙ্কাতেই গেরুয়া শিবির থেকে বিধায়কদের রক্ষা করতে শনিবার রাজ্যে এলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। শুধু তাই নয়, শিবকুমারের পাশাপাশি গৌহাটি এসেছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও। অসম সফর সম্পর্কে শিবকুমারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ফল প্রকাশের পর বিধায়ক কেনাবেচা আটকাতেই তার এই সফর। চলন্ত বিমানের দরজা খুলে আচমকাই বিমানবন্দরে জাপ যাত্রীর, 2 বার বমি, চলন্ত বিমান থেকে জাপ ব্যক্তির, চেন্নাইয়ে আতঙ্ক। তখনও বিমানের চাকা থামেনি, মাঝ আকাশ থেকে সবে রানওয়েতে পৌঁছেছে। ঠিক সেই সময় বিমান থেকে জাপ দিলেন এক যুবক। ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানের যাত্রীদের মধ্যে। জানা গিয়েছে বিমানের আপাতকালীন দরজা খুলে বিমান থেকে জাপ দেন তিনি, তবে তার সেভাবে আঘাত লাগেনি, সুস্থই রয়েছেন। ঘটনার পরই ওই ব্যক্তিকে আটক করেন সিআইএসএফ জওয়ানরা। আজ ভোরে এয়ার আরাবিয়ার শারজাহ চেন্নাইগামী বিমানে ঘটনাটি ঘটে। বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অবতরণের কিছুক্ষণ পরই যখন বিমানটি মূল রানওয়ে থেকে বেরিয়ে ট্যাক্সিওয়েতে উঠে, ঠিক সেই সময় আপাতকালীন দরজা খুলে জাপ দেন যুবক। জানা গিয়েছে বিমানে উঠার পর থেকে তার শরীর খুব একটা ভালো ছিল না, বার দুয়েক নাকি বমিও করেন। তারপর হঠাৎ বিমান থামার আগে বিমান থেকে জাপ দেন। ওই ব্যক্তি তামিলনাড়ুর পুদুকোটাই জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। আগামীকাল ভাগ্য নির্ধারণ, কাটিগড়ায় এগিয়ে কমলাক্ষই, মত বিশ্লেষকদের। কে হচ্ছেন কাটিগড়ার পরবর্তী বিধায়ক, কত মার্জিনে কার জয় হচ্ছে, শেষ আরেক দফা হিসেব নিকেশ মিলিয়ে নিলেন বিধায়ক প্রার্থীর সমর্থকরা। গত 9 এপ্রিল বুথ শেষে ইভিএম বন্দী হয় কংগ্রেস, বিজেপি, তৃণমূল সহ কাটিগড়ার 14 জন বিধায়ক পদ প্রার্থীর ভাগ্য। 29 দিন পর 4 মে অর্থাৎ আগামীকাল ইভিএম বন্দী খুলবে। 26-এর বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ সমষ্টি থেকে শুরু থেকেই চর্চায় ছিলেন বিজেপি দলের প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ এবং কংগ্রেস দলের অমরচাঁদ জৈন। দুজনই জার্সি পরিবর্তন করে প্রার্থী হয়েছেন। কমলাক্ষ কংগ্রেসের জার্সি ফেলে বিজেপি প্রার্থী হয়েছেন। অপরজন অমরবাবু, যিনি রাতারাতি বিজেপি টিকিট না পেয়ে জার্সি বদল করে কংগ্রেস টিকিট নিয়ে মাঠে নামেন। এবার দেখার পালা কাটিগড়ায় আগামীকালের বিধায়ক কে হচ্ছেন। এবার শেষ খবরটি, কাল করিমগঞ্জ কলেজে ত্রিস্তরীয় নিরাপত্তায় শ্রীভূমি জেলার 4 আসনের বুট গণনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল সোমবার অসম বিধানসভা নির্বাচনের বুট গণনা অনুষ্ঠিত হবে। শ্রীভূমি জেলার অন্তর্গত 4টি বিধানসভা কেন্দ্রের গণনা হবে করিমগঞ্জ কলেজের গণনা কেন্দ্রে। ইভিএম এ বন্দী 47 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করে এদিনই ফলাফল ঘোষণা করা হবে। বুট গণনা উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা রিটার্নিং অফিসার প্রদীপ কুমার দ্বিবেদী গণনা প্রক্রিয়া এবং প্রশাসনিক প্রস্তুতির বিস্তারিত তথ্য তুলে ধরেন। ডিসি জানান, উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ এবং রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বুট গণনা 14টি টেবিলে সম্পন্ন হবে। অন্যদিকে পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের বুট গণনা হবে 12 টেবিলে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, 4 মে সকাল 8টা থেকে রাজ্যে সহ বুট গণনা শুরু হবে করিমগঞ্জে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।